হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর একটা বিকাল, মেঘলা আকাশ, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন যদি আমি পিঠা ভাজতে চলে যাই তাহলে কেমন হবে বলুন তো। তো আমি এখানে আমার গত বছরের ঘরে থাকা তাল দিয়ে আমি পিঠা তৈরি করব, আর খেতে স্বাদে গন্ধে একদম আগের মতোই আছে। তো এখানে কিছু নারিকেল করা ছিল, সেটাও দিয়ে আমি এখন তালের মধ্যে দিয়ে দিলাম। আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে আমি পিঠাটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি চিনি নিলাম পরিমাণ মতো, আর এখানে চাউলের গুঁড়ি আর ময়দা মিক্স করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম তালের মধ্যে। আর দেবো এখানে এলাচের গুঁড়ি। এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ। অনেকে আছেন মিষ্টি জিনিসে লবণ খান না, তো আমার মনে হয় কি মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদ আরও বেড়ে যায়। তো যাই হোক, আজকে আমি পানি ব্যবহার করব না, তালের মধ্যে মেখে নিব। তো কত সুন্দর লাগতেছে দেখেন। তো মাখামাখির পর্ব শেষ, এখন এটাকে রেস্টে রাখবো। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর চুলায় চলে আসলাম, আর চুলাটা অন করে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু পিঠার ময়ান দিয়ে একটু দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখেন, এখানে আমি যে পিঠাটা, ছোট্ট একটা পিঠা দিলাম, ওটা যখন ভেসে উঠবে তখন বুঝে নিব যে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে চুলার আঁচটা একটু আমি কমিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আসলে এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, খুবই শর্টকাট পিঠা তৈরি হয়ে যায়। তো এখানে আমি বাদামি কালার করে পিঠাগুলো ভাজি করে তুলে নিচ্ছি। তো আপনারা হয়তো বলতে পারেন যে তাল পিঠা তৈরি করতেছে, এটা আবার দেখানোর কি আছে। আসলে আমি খাবার তৈরি করতে খুবই পছন্দ করি, শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। কারণ আমি মা, আমি জানি আমি তৈরি না করলে আমার বাচ্চারা কোথায় পাবে। কারণ বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবার আপনারা তো জানেন যে এগুলো বেশি খাওয়া ভালো না। আর যেহেতু আমাদের মা চাচিরা খাওয়াইছে বানায়, আমরা কেন খাওয়াবো না বাচ্চাদের। তো ওইটা আমি মাথায় রেখে সবসময় এটা সেটা আমি তৈরি করি, আমার বাচ্চাদের খাওয়াই। সব ভিডিও হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বলুন তো, আমি যদি আগামীতে একটা ছোট্ট মিনি ফুডকার্ট রেস্টুরেন্ট দিই কেমন চলবে? আমার প্রতিভা আছে যে আমি একটা রেস্টুরেন্ট খুলব। তো আপনাদের যদি আমি আপনারা বলেন যে আপা দেন, তাহলে আমি অবশ্যই একটা রেস্টুরেন্ট দিব। আর রেস্টুরেন্ট দিয়ে প্রথমেই আপনাদেরকে আমি ইনভাইট করব। তো দেখেন, কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে। দেখতে কতটা ইয়ামি লাগতেছে। আমি বাকি পিঠাগুলো সব সেমভাবে নেব তৈরি করে। তো এদিকে চলে আসলাম, আমার ছেলে দেখেন কি সুন্দর কালার করতেছে, নিজের রং কিনে এনে ছেলের বেডরুম দেখতে কত সুন্দর লাগতেছে। তো এদিকে পিঠাগুলো দেখেন তৈরি হয়ে গেছে সব, আর আমি এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো বিশ্বাস করেন এত সফট আর এত সুন্দর হয়েছে, মচমচা। তো আমি একটা পিঠা ভেঙে এদিকে আপনাদের দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়ে গেছে, আর খেতে এতটা মজা হয়েছিল, খুবই আমি মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।